কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। তো আমাকে অনেকে প্রশ্ন করেন আমি এক্স ওয়াই জেড কোনো টপিক কিভাবে শিখবো, সে ফর এক্সাম্পল আপনি জাভা কিভাবে শিখবেন। তো এইটার আসলে তো পার্সোনালাইজড অ্যান্সার আমার দেওয়া সম্ভব না। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা কোনো একটা স্কিল স্পেসিফিকলি কোনটার পর কোনটা শিখবেন। আপনার এটার হায়ারার্কি মানে একটার পর একটা সিরিয়ালি তো শিখতে হবে, সেটা আপনারা কোথায় পেতে পারেন। এটার জন্য দুইটা পারফেক্ট জায়গা আছে। একটা হচ্ছে roadmap.shh। roadmap.shh এ যাবেন, গেলে আপনারা দেখবেন যে অনেকগুলো স্কিলসের এখানে দেয়া আছে। সে ফর এক্সাম্পল আপনি রাস্ট শিখতে চান, রাস্ট শেখার জন্য যেটা করতে হবে, এই রাস্ট লেখাটা আপনি জাস্ট ক্লিক করেন। ক্লিক করলে দেখেন এখানে আপনার বিভিন্ন ধরনের লেখা চলে আসবে, বিভিন্ন টপিক নেম চলে আসবে। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বুঝতে হবে আপনাকে, এই টপিকগুলো কিন্তু সিরিয়ালি দেয়া, কোনটার সাথে কোনটা কানেক্টেড। যেমন ইন্ট্রোডাকশনে আপনি কি পড়বেন, তারপর ইন্ট্রোডাকশনের পরে আপনি ল্যাঙ্গুয়েজ বেসিক্সে কী কী পড়বেন, সেটার সাথে রিলেটেড কী কী লার্নিং রিসোর্স আছে, সবগুলা কিন্তু আপনার এখানে কি আপনি পেয়ে যাবেন ওয়ান আফটার অ্যানাদার। অনুরূপভাবে যদি আপনি জাভাতে যান অথবা স্প্রিং বুটে যান, দেখেন কোনটার পরে কি শিখতে হবে বলেই দিছে। স্প্রিং বুটে আপনার কী কী শিখতে হবে, স্প্রিং কোর, কনফিগারেশন, ডিপেন্ডেন্সি ইনজেকশন, এগুলো হচ্ছে স্প্রিংয়ের কোর জিনিস। স্প্রিং এমভিসি, এগুলো কোর জিনিস। তারপর হচ্ছে মাইক্রো সার্ভিসের মধ্যে গেলে দেখবেন স্প্রিং ক্লাউড গেটওয়ে, ক্লাউড কনফিগ, এগুলো সব বলে দেওয়া আছে, তাই না? তারপরে যদি আপনার প্রি রিকুইজিশন থাকে যে এই স্প্রিং বুটটা শিখতে গেলে আরও অন্য ধরনের স্কিল দরকার, কি হবে সেটাও কিন্তু নিচে দেয়া আছে। দেখেন জাভা রোডম্যাপ, ব্যাক অ্যান্ড রোডম্যাপ। ব্যাক অ্যান্ড রোডম্যাপে যদি আমি যাই, গেলে দেখবেন ব্যাক অ্যান্ডে কী কী আছে। ব্যাক অ্যান্ডে আপনার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে। তারপর হচ্ছে যে এই যেমন পিকে ল্যাঙ্গুয়েজ, এই কথাটাই আমি বারবার বলি, ব্যাক অ্যান্ডে একটা পিকে ল্যাঙ্গুয়েজ মানে একটা ল্যাঙ্গুয়েজ লাগবে। তারপর ইন্টারনেট কিভাবে কাজ করে, এইচটিডিপি কীভাবে কাজ করে, ডোমেন নেম কীভাবে কাজ করে, এগুলো আপনার লাগবে। যে কোনো একটা ডেটাবেজ নলেজ যেমন মাইস্কিউএল, ওরাকল, এগুলো লাগবে। তারপর রিলেশনাল ডেটাবেস কী জিনিস সেটা বোঝা লাগবে। তো আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্সে কিন্তু এগুলো সবই আছে। দেখেন আমরা এই জন্যই বলি যে পকেট স্কুল যখনই কোনো কোর্স লঞ্চ করবে, এটা আসলে কোনো মানে ভুজুং ভাজুং কিছু লঞ্চ করবে না। এখানে কোর ফান্ডামেন্টাল টপিক্স এবং কোর সফটওয়্যার ডেভেলপমেন্ট টপিক্স যেগুলো না শিখলেই নয়, ওই জিনিসগুলো নিয়ে কিন্তু আগে আপনার ফোকাস করা হয়। যেমন দেখেন এখানে আমরা আমাদের জন্য ডেটাবেজের একটা রিলেশনাল ডেটাবেস পিক করব। তারপর আমরা হয়তো বা ক্যাশিং লেয়ারে মেমক্যাস্ট অথবা রেডিস যে কোনো একটা ইউজ করব। তারপর আমরা সিডিএন দেখব, সার্ভার সাইড এবং ক্লায়েন্ট সাইড কোড কীভাবে আপনি করতে পারেন সেগুলো দেখব, রেস্ট এপিআই দেখব, জিআরপিসি দেখব, গ্রাফকিউএল দেখব, এগুলো সবই কিন্তু আমরা দেখব। আর ওয়েব সিকিউরিটিতে আপনারা যখন যাবেন দেখবেন তখন আমরা আমাদের এখানেও মানে এনক্রিপশন ডিক্রিপশন এগুলো দেখবো, MD5 এগুলো দেখবো, বিক্রিপ্ট দেখবো, পাসওয়ার্ড হ্যাশিং কী জিনিস, সল্টিং কী জিনিস, এগুলো দেখবো। এগুলো সব আমাদের আমাদের কারিকুলামেও সেম জিনিসগুলো, ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের অ্যাড করা থাকবে। তবে আমাদের কারিকুলামগুলোতে আসলে এই জিনিসগুলো হলো যে ব্যাক এন্ড আর ডেভঅপস কিন্তু পুরোপুরি আলাদা ট্র্যাক। তো আমাদের কারিকুলামগুলোতে আমরা আসলে ডেভঅপসের বাইরের জিনিসপাতি পড়বো, বাট আমরা সিআইসিডি টাচ করবো। সিআইসিডি আজ আপনি কোডটা কীভাবে লিনাক্সে রাখবেন, লিনাক্স মেশিন থেকে আপনি কোডটা কীভাবে ডেপ্লয় করবেন, গিটহাব অ্যাকশনস কীভাবে রান করবেন, এই জিনিসগুলো শেখা হবে। বাট ওই জিনিসটার পার্ট ছোট। ওই জিনিসটার চাইতেও ইম্পর্টেন্ট পার্ট যেটা আছে যে কোর বেসিক বিল্ডিং অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট। মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট তো আসলে আপনার অনেকগুলা প্রিন্সিপালসের উপর বেস করা। লাইক আপনার একটা একজন ভালো সফটওয়্যার ডেভেলপারের হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা ফাংশনাল যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে তার আইডিয়া থাকা লাগে। এটা তার থাকা লাগবে। মডার্ন ডেইজ যে এন্টারপ্রাইজ সলিউশনগুলো, এগুলো সবই কিন্তু OOP বেস করেই বেশি করা। তবে কিছু স্টার্ট আপস এবং মডার্ন যে রিমোট জব রোলে দেখতে পারবেন ফাংশনাল ল্যাঙ্গুয়েজটাও কিন্তু ইউজ হয়। এখন জাভা স্ক্রিপ্ট হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যে দুইটা টাচ অ্যান্ড ফিলই আপনাকে দিতে পারে। এই জন্য হচ্ছে যে আমরা বিশাল একটা পার্ট জাভা স্ক্রিপ্ট টাচ করব, জাভা স্ক্রিপ্টের সাথে নোট জেএস টাচ করব, তারপরে হচ্ছে এক্সপ্রেস জেএস টাচ করব, তারপরে হচ্ছে যে আমরা এটার উপর নেস্ট জেএস নিয়ে কাজ করব। আর এই লেয়ারটা শেষ হয়ে গেলে আমরা ডেটাবেস লেয়ার নিয়ে কাজ করব। ডেটাবেস লেয়ারের মধ্যে আমরা রিলেশনাল ডেটাবেস, পোস্টগ্রেস নিয়ে কাজ করব এবং মাইএসকিউএল নিয়ে কাজ করব। সাথে আমরা আরও বিভিন্ন ধরনের কলামনার ডেটাবেস টাচ করার চেষ্টা করব, যেমন কাসান্ড্রা। কোন কোন ক্ষেত্রে ইউজ করবেন সেগুলো আপনাদের ইউজ কেস অ্যানালিসিস করে দেখানো হবে। যখন আপনি ডেটাবেজ নিয়ে কাজ করবেন তখন এই ডেটাবেজের মধ্যে আপনি ডেটাবেজের স্কিমা ডিজাইন কিভাবে করবেন, তারপর হচ্ছে যে আপনার ডেটাবেজের স্কিমা ডিজাইন হয়ে গেলে এই ডেটাবেজগুলোর কুইরি মানে এসকিউএল আপনারা কিভাবে শিখবেন। এসকিউএল বলতে অ্যাডভান্স এসকিউএল, নট যে আপনি সিলেক্ট স্টার ফ্রম। অ্যাডভান্স এসকিউএল যেগুলো প্রোডাকশন গ্রেডে ইউজ হয় সেগুলো আপনি কীভাবে শিখবেন এটা আপনাকে বলা হবে। তারপর হচ্ছে যে আপনার এই সেম ডেটাবেজের মধ্যে আপনি কিভাবে সিকিউরিটি সিকিউরিটি ইনশিওর করবেন সেগুলো বলা হবে। তারপর ডেটাবেস শেষ হয়ে গেলে আপনার হচ্ছে যে নিচের লেয়ারে থাকবে ডেপ্লয়মেন্ট, মানে সফটওয়্যারটা যে আপনি ডেপ্লয় করবেন, এই ডেপ্লয়মেন্ট নিয়ে তো আপনার কাজ করতে হবে, তাই না?
ডেপ্লয়মেন্ট করতে গেলে আপনি কোথায় করবেন? একটা আপনি ক্লাউড সার্ভারে করবেন। এখন এই ক্লাউড সার্ভারটা হতে পারে আপনার ডিজিটাল ওশান, হতে পারে আপনার হচ্ছে যে কোনো অন্য প্রোভাইডারের ক্লাউড সার্ভার, অথবা হতে পারে ধরেন অ্যাজুর, হতে পারে গুগল ক্লাউড, হতে পারে এই ধরনের ক্লাউড সার্ভারে আপনাকে রাখতে হবে। কিন্তু ক্লাউড সার্ভারে যখন ভিতরে ঢুকবেন, ঢুকে দেখবেন আসলে এটা আর কিছু নেই, বরং হচ্ছে লিনাক্স সিস্টেম। তো আপনার কম্পিউটারে লিনাক্স সিস্টেম শুরু করার জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে এই গিট ব্যাশ থেকে আপনি যখন কাজ করা শুরু করবেন, আপনি মনে মনে ধরে নেবেন যে আপনি অলরেডি লিনাক্স সিস্টেমের মধ্যে ঢুকে গিয়েছেন অলরেডি। যেমন এলএস এই কমান্ডটা দিয়েছেন, এটা একটা লিনাক্স কমান্ড। পিডাব্লিউডি একটা কমান্ড দিবেন, এটা হচ্ছে লিনাক্স কমান্ড। ls-alh এই কমান্ডটা দিবেন, এটা হচ্ছে একটা লিনাক্স কমান্ড। টাচ কমান্ডটা দিবেন, এটা হচ্ছে একটা লিনাক্স কমান্ড। যেমন কোনো একটা ফাইল আপনি বানিয়ে নিলেন, সো এই কাজ করতে করতেই আমরা লিনাক্স সিস্টেমটাকেও আমরা একদম এন্ড টু এন্ড ডিসকভার করবো, এবং ডেপ্লয়মেন্ট সিআইসিডিতে আমরা লিনাক্স ইউজ করব। তারপর হচ্ছে যে আপনার গিটহাব এবং গিট ইউজ করব, সিআইসিডি পাইপলাইন ইউজ করব, এবং সেখানে হচ্ছে যে গিটহাব অ্যাকশনসেরও প্রচুর ইউজ হবে। এখন তারপর কথা হচ্ছে মডার্ন ডেজে শুধু তো নোড জেস চলে না, শুধু জাভাস্ক্রিপ্ট চলে না। আপনি যখন চাকরির বাজারে ঢুকবেন, তখন আপনাকে আসলে একটা স্ট্যাকে ডিপেন্ড করে চাকরি খোঁজাটা এখনকার বাজারে রিস্কি। যে কোনো দুইটা অথবা মিনিমাম দুইটা আপনার স্ট্যাকে আপনার কাজ করতে হবে। সেজন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে যে নোড জেএসআর বা জাভাস্ক্রিপ্টের পাশাপাশি এইখানে আমাদের গোল্যাংয়ের বিশাল একটা মানে মডিউল থাকবে। গোল্যাং অ্যাজ এ ব্যাক এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট আপনার টুল হিসাবে আমরা এক্সপ্লোর করব গোল্যাং মানে আপনার হচ্ছে যে গোল্যাং কেন চুজ করলাম? কারণ গোল্যাং আর জাভাস্ক্রিপ্ট আমার কাছে অন্তত প্রায় সিমিলার টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তার মানে আপনি জাভাস্ক্রিপ্ট থেকে গোল্যাংয়ে কনভার্ট করতে আপনার বেশি টাইম লাগার কথা না। জাভাস্ক্রিপ্ট আর গোল্যাংয়ের পাশাপাশি দুইটা পাশাপাশি ল্যাঙ্গুয়েজ। তো আপনি গেলে দেখতে পারবেন আমাদের এখানে জাভাস্ক্রিপ্টের মডিউল শেষ হওয়ার সাথে সাথে গোল্যাংয়ের আমাদের একটা মডিউল আছে, গোল্যাং বেসিক্স। যদি এখানে যে লিস্টগুলো দেওয়া আছে এগুলো খুবই ইন্ট্রোডাক্টরি লেভেলের লিস্ট, এর বাইরেও আমাদের অনেকগুলো জিনিস থাকবে। এবং গোল্যাং শেষ হলে সেই গোল্যাংয়ের উপর বেস করে আমরা কী করবো, একটা ওয়েব ফ্রেমওয়ার্ক, যেমন জিন একটা ফ্রেমওয়ার্ক আছে গোল্যাংয়ের উপর, আমরা ওই জিন ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করবো আর কি। তো আজকের ভিডিওতে আমি বোঝার চেষ্টা করেছি যে আমাদের রোড ম্যাপ, যে এখন কারো রোড ম্যাপ দরকার হতে পারে, যে ভাই আমি ব্যাক এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে চাই, তাদের জন্য রোড ম্যাপ দরকার। আপনি এই কারিকুলামটাকে অ্যাজ এ ব্যাক এন্ড রোড ম্যাপ হিসেবেও চিন্তা করতে পারেন। আর যদি মনে করেন যে ইউনিড এ স্ট্রাকচার্ড ওয়ে অফ লার্নিং, যেখানে আপনার কোয়ালিটি লার্নিং ম্যাটেরিয়াল লাগবে আমাদের এই কোর্সে, সেই কোয়ালিটি লার্নিং ম্যাটেরিয়ালগুলোই আমরা প্রোভাইড করব, এবং আমরা সেই চেষ্টাই করবো আর কি, একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে আমরা হচ্ছে যে ট্রেনিং ম্যাটেরিয়ালগুলো প্রোভাইড করব। এই কোর্সটাতে এনরোল করতে গেলে বিস্তারিত জিনিস এই কোর্স ডিটেলে তো দেয়া থাকবেই, প্লাস আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে জাস্ট এইখানে ওই হোয়াটসঅ্যাপ একটা বাটন আছে, এটা সম্ভবত আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইতে পারতেছি না, বাট একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। হোয়াটসঅ্যাপ বাটনে আপনারা সেই নাম্বারে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ আপনি পেয়ে যাবেন। আমি নাম্বারটা আপনাদের দিয়ে দিচ্ছি, নাম্বারটা দিয়ে দিলে জাস্ট এই নাম্বারটা, এটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন, রাইট? সো আপনারা জাস্ট এই নাম্বারে একটা কল দিলেই হবে। সো যারা আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে চান, সময় নিয়ে না, অনেক মানে তাড়াহুড়া করে না, অনেক সময় নিয়ে, এবং যারা মনে করেন যে এআই আসার ফলে সফটওয়্যার ডেভেলপমেন্ট চেঞ্জ হবে, তারা এই কোর্সে জয়েন করতে পারেন। আর আদারওয়াইজ মানে কনভেনশনাল লার্নিং ডাউটে যারা থাকতে চান, তারা আসলে এই কোর্স না নেওয়াই উচিত হবে তাদের। যেমন আমরা জানি যে এইরকম একটা এআই টুল, এরকম একটা চ্যাট বক্স আছে, একে বললে আপনারা আসলে জাভাস্ক্রিপ্টের কোড, নোড জেএসের কোড, পাইথন লারাভেলের কোড, যে কোনো কোড আপনাকে বানিয়ে দিতে পারে। সো এখন আসলে কোড কনভার্সন ইজ নট এ ম্যাটার। আপনি যদি প্রপার ল্যাঙ্গুয়েজ জানেন, হাউ টু ফিড দিস ল্যাঙ্গুয়েজ নলেজ ইনটু দ্য চ্যাটবট, সে কিন্তু আপনার এপিআই লিখে দিতে পারে, সব কিছু করে দিতে পারে। এখন কথা হচ্ছে তাহলে আপনি শিখবেন কি? আপনি শিখবেন হচ্ছে ফান্ডামেন্টালস অফ প্রোগ্রামিং, যেমন আপনার কোডিংয়ের বেসিক অ্যান্ড লজিক ডেভেলপমেন্ট শেখা লাগবে, ফান্ডামেন্টালস অফ নেটওয়ার্কিং শেখা লাগবে, নেটওয়ার্কিং। এখন এটা না করলে তো আপনি অ্যাডভান্স যত কিছুই বলেন, অ্যাডভান্স আপনি ডেভঅপস, এমএলঅপস বলেন, যে কোনো কিছু বলেন, এগুলো সম্ভব হবে না। আপনার নেটওয়ার্কিং বেসিক্স থাকা লাগবে, ফান্ডামেন্টালস। তারপর হচ্ছে যে ডেটাবেজের আপনার ফান্ডামেন্টালস থাকা লাগবে, স্কিমা ডিজাইন কীভাবে করবেন, কুয়েরি কীভাবে করবেন, কুয়েরিগুলোকে আপনি রান কীভাবে করবেন, অপটিমাইজ কীভাবে করবেন, এগুলো হচ্ছে একদম ফান্ডামেন্টালস। এগুলো শেখার পর তারপর হচ্ছে যে আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের উপর ফ্রেমওয়ার্ক, যেমন টুলস, জিন বলেন, নেস্ট.জেএস বলেন, এগুলো শিখতে হয়। এইগুলো শেখার পর পুরো জিনিসগুলোকে মিলে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করার পর আপনি দেখবেন ফান্ডামেন্টাল ঠিক থাকলে, এআই ইউজ করেন বা না করেন, অন্য কোনো একটা টুলে যেই লোকটা আসলে লারাভেলে ভালো, তার জাভা স্প্রিং বুটে গিয়ে কাজ করতে বেশি দিন সময় লাগবে না। যে লোকটা হচ্ছে যে ইনডেপথ আসলে জানে ইন্টারনেট কীভাবে কাজ করে, এইচটিটিপি কী জিনিস,
তার কাছে আসলে মানে অন্য একটা স্ট্যাকে গিয়ে কাজ করা, অন্য একটা সার্ভারে কোনো একটা প্রোডাক্ট ডিপ্লয় করা কোনো বিষয় না। তো আপনারা যখনই কোনো কিছু শিখবেন, মানে একদম ফান্ডামেন্টাল ফোকাস করে শিখবেন, বেসিক ফোকাস করে শিখবেন। তো আমাদের এই কোর্সের প্রমিস হচ্ছে আমরা ডেটাবেস শিখবো, একদম নেটওয়ার্কিং, ক্লাউডে যেতে, যে ডিজিটাল ওশান এবং হচ্ছে অন্য যে কোনো ক্লাউড প্রোভাইডারে, মানে ডিজিটাল ওশানে একদম মিনিমাম সার্ভার সেট আপ, যেটা না শিখলেই একজন সফটওয়্যার ডেভেলপারের নয়, যেই লিনাক্সটুকু একদম না শিখলে একজন সফটওয়্যার ডেভেলপারের নয়, এবং যেটা শেখার পর সে নিজে নিজে অ্যাডভান্স স্কিল গ্রো করতে পারবে, তাকে আমরা এতটুকু নলেজ দিয়ে দিব। তারপর ডেটাবেজের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার, তারপর নেটওয়ার্কের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার, কম্পিউটার নেটওয়ার্কিং, এগুলো সিএসসির খুবই ফান্ডামেন্টাল টপিক্স, এবং এগুলো অ্যাডভান্স টপিক্সও বটে। এগুলো ছাড়া আপনি আসলে আপনার লাইফে বেশি দূর যেতেও পারবেন না। তারপরে সার্ভারের জন্য সেটা তো বললাম, আমরা সার্ভারের ম্যানেজমেন্ট এগুলো শিখবো। বিভিন্ন ধরনের টপিক আছে যেগুলো আমরা এখানে কভার করব। এই এই কোর্সটা হচ্ছে সেলফ পেসড, তার মানে এখানে ভর্তি হলে আপনাকে নিজের পেসে এই কোর্সটা শেষ করতে হবে। ভর্তি হওয়ার সাথে সাথে আপনি মডিউল অ্যাক্সেস পেয়ে যাবেন। এখনও আমাদের মডিউলগুলো প্রোগ্রেসিং অবস্থায় আছে, প্রত্যেক উইকে আমরা মিনিমাম একটা করে মডিউল পাবলিশ করছি। তার মানে আমরা পাবলিশ করে যাব, আপনি ক্লাস করতে থাকবেন। আর কোনো জায়গায় যদি আপনি কোনো ব্লকার খান, তাহলে আমাদের মানে একটা চ্যাট বক্স থাকে, একটা চ্যাট উইন্ডো আছে, সেখানে গিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, ভাই এখানে আমার সমস্যা। আদারওয়াইজ আপনি উইকলি একটা লাইভ সেশনে এসে বলতে পারেন, ভাই এখানে আমার ব্লক আছে, আপনি একটু আমাকে হেল্প করেন। সো দ্যাট ইজ দ্য প্রসেস অফ কমপ্লিটিং দিস কোর্স। এবং এখানে অ্যাগেন কোনো ল্যাঙ্গুয়েজ আপনাকে শেখানো হয় না। তার মানে ধরেন আপনার কেউ বললো যে ভাই আপনি এখানে কি জাভাস্ক্রিপ্ট শেখাবেন, না, জাভাস্ক্রিপ্টের বেসিক ফর লুপ, অ্যারে, ইফেলস এসব শেখানো হবে না। সেমভাবে আপনি যদি গোল্যাংয়ের কথা বলেন, গোল্যাংয়ে হয়তো আমরা একটু বেসিক টাচ করব, বেসিক বলতে কীভাবে কোড লিখবেন গোল্যাংয়ে, সিনটেক্টিক্যাল 2-3টা ক্লাস থাকবে, বাট নট নেসেসারিলি আমরা একদম বেসিক ফর লুপ, অ্যারে, ইফেলস এগুলো আপনাকে শেখাবো। সেটা শেখানোর জন্য আমাদের আসলে 2টা কোর্স আছে। এর আগের লেয়ারে আমাদের একটা কোর্স থাকে, সেটা হলো কোডিং চ্যালেঞ্জ অ্যান্ড ফান্ডামেন্টালস। এইখানে হচ্ছে যে আমরা মানে কোডিংয়ের বেসিক এবং খুবই বেসিক নলেজগুলো যেগুলো লাগেই, অ্যারে, ইফেলস, মেমোরি অ্যাড্রেস, পয়েন্টার কী জিনিস, ফর লুপ কী জিনিস, কোডিংয়ের ফ্লো কী জিনিস, ফাংশনস, স্ট্রিংস, ডেটা স্ট্রাকচার্স, এগুলো নিয়ে আমরা একটু ডিসকভার করি। তো যেটা হয় যে নর্মালি আমরা আসলে এটা মানে বলার অপেক্ষা রাখে না, আমাদের যে অ্যাডভান্স কোর্সগুলোতে যারা এনরোল করেন, তাদের যদি প্রয়োজন হয় তাদেরকে আমরা এই কোর্সের বিভিন্ন টপিকের লার্নিং ম্যাটেরিয়ালগুলো প্রোভাইড করি, ব্যাচ 5-এর লার্নিং ম্যাটেরিয়ালগুলো প্রোভাইড করি। আর আমাদের এই সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্সটা রোজার জন্য আমাদের হচ্ছে যে একটা রোজার জন্য, এবং আমরা খুবই আর্লি স্টেজে, এই জন্য আমরা হচ্ছে যে প্রাইস পয়েন্টটা খুবই একটা মানে কি বলবো, এটা 30%-এরও কম জায়গায় রাখা আছে। এটা যখন আসলে ফুল ফ্লেজডে প্রিপেয়ার্ড হয়ে যাবে, তখন কিন্তু আমরা এই কোর্সের প্রাইসটা আসলে আমাদের অনেক বাড়িয়ে দিতে হবে আর কি। তো যারা চিন্তা করছেন সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখবেন, কোর বিল্ডিং ব্লকস এবং ফান্ডামেন্টালস মাথায় রেখে সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখবেন, তাদেরকে আমি বলবো এই কোর্সটা নিতে, এবং সময় নিয়ে, তাড়াহুড়া না। তাড়াহুড়া থাকলে আমার কোর্সে জয়েন করবেন না। তাড়াহুড়া থাকলে এই কোর্স আপনার জন্য না। আপনি ফুল টাইম কাজ করলেও এই কোর্সটা শেষ করতে আপনার 6 মান্থস লাগবে। তো ওই 6 মান্থস টাইম হাতে থাকলেই আপনি এই কোর্সটা নিতে পারেন, আদারওয়াইজ নট। মানে এই কোর্সটার মোডই হচ্ছে যে আপনি পার্ট টাইম আপনার যে কাজ আছে, আপনি পড়াশোনা করেন বা আপনি চাকরি করেন, সবার জন্যই এটা ডিজাইন করা, সো দ্যাট আপনি উইকলি একটা টাইমে ইনভেস্ট করে 5 থেকে 6 ঘন্টা টাইম ইনভেস্ট করে আপনি কোর্সটা আপনি শেষ করতে পারেন। সো দ্যাটস ইট এভরিওয়ান। আশা করছি সবাই বুঝতে পেরেছেন আমি কি বলেছি। আর এর বাইরেও যদি আপনাদের কোনো লার্নিং ম্যাটেরিয়াল এবং রিসোর্সের দরকার হয়, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, আই উইল ট্রাই টু হেল্প মাই বেস্ট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।